প্রতিটি নাগরিকের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে সরকার বাংলাদেশকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের মাসিক সম্মানী প্রদান ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, যাতে আর কোনো ফ্যাসিবাদ বা তাবেদার অপশক্তি মানুষের অধিকার কেড়ে নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সচেতন থাকতে হবে, কেউ যেন বিভেদ ও বিরোধ সৃষ্টি করতে না পারে। সবাই মিলে একটি নিরাপদ রাষ্ট্র ও সমাজ গড়ে তোলা হবে। আগামী সোমবার খাল খনন এবং পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে সবাই মিলে ভালো থাকার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। ভোটের কালি হাত থেকে মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। সরকার গঠনের 1 মাসের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত সহ অন্যান্য ধর্মগুরুদের সম্মানী ভাতা তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প হিসেবে শুরুতে সারা দেশে 17,000 ধর্মগুরুর হাতে সম্মানী ভাতা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইসলামী চিন্তাবিদ ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী পেশার মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সামর্থ্য অনুযায়ী কাজ করবে সরকার। পর্যায়ক্রমে জনগণের কাছে দেয়া প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি, এক কাতারে বসেছি। এটি আমাদের বাংলাদেশের আবহমান কালের ঐতিহ্য। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। ধর্মের নামে কেউ যাতে বিভেদ বিরোধ সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। আগামী 14 এপ্রিল তথা পয়লা বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। আবারও আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আজ থেকে খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা বা সম্মানী কর্মসূচির পাইলট প্রজেক্ট চালু হলো। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। সম্মানী ভাতা পেয়ে সরকারকে ধন্যবাদ জানান দেশের নানা প্রান্ত থেকে আসা ইমাম, মুয়াজ্জিন সহ ধর্মীয় নেতারা। সরকারের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশের 3.5 লাখ মসজিদ সহ প্রায় 4 লাখ ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে সম্মানী ভাতার আওতায় আনা হবে। অন্যান্য ধর্মের ধর্মীয় মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।